আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি নিশ্চয় তোমরা অনেক ভালো আছো। আজকে আমি নতুন একটি ড্রয়িং করব তোমাদের জন্যে। অসাধারণ একটি ড্রয়িং, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি এই ড্রয়িংয়ে প্রথমে নদীর পাড়টি আঁকাচ্ছি। নদীর পাড় বলতে এটা ঢালু বেয়ে উপরের দিকে যাচ্ছে, এর উপরে একটা বাড়ি হবে। তো প্রথমে আমি একটা দাগ দিয়ে দিয়েছিলাম, সেই দাগের উপরে এভাবে হালকা করে দিচ্ছি। কিভাবে দিচ্ছি তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছ। আমি এখন এইখানে একটি বাড়ি আঁকাবো। তো বাড়ি আঁকার শেপটা আগে একটু দিলাম, এই এই এই। এখন এইদিকে আরও একটা টান দিব, এই ছোট করে চিকন করে আরও একটি দিলাম। এই দেখতে পাচ্ছ বাড়ি একটা খুব সুন্দর শেপ হয়ে গেছে। এই যে তোমরা যদি এটা দেখে দেখে আঁকাও তাহলে কিন্তু অনেক সোজাভাবে তোমরা আঁকতে পারবে। এই দৃশ্যটি কিন্তু অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। আমি এখন এখানে একটি দরজা আঁকালাম, এভাবে করে দিচ্ছি। বাড়ির উপরের অংশটা একটু করে এভাবে টেনে টেনে দেব। এখানে একটু জানালার কিছুটা অংশ একটু দিলাম। এখন এখানে একটি রাস্তা বানাবো আমি। এই যে এভাবে করে আরও একটা দিলাম রাস্তা বানার জন্যে। এখন এখানে টেনে টেনে দেব, সিঁড়ির মতো টান দিলাম। এখন এখানে একটু ঘাস আগাচ্ছি সিঁড়ির দুই পাশে, হালকা করে একটু করে ঘাস আগাচ্ছি। হ্যাঁ, এইভাবে এইভাবে দেখো দৃশ্যের কিন্তু অনেক সুন্দর একটা সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। এখন আমি এখানে একটি বেড়া আঁকাবো। এই যে অনেক সুন্দর একটি বেড়া আঁকালাম। এখন বেড়ার মাঝে উপরের অংশের নিচের অংশে সবগুলোতে এভাবে টেনে টেনে ঘাস আঁকাবো। এই যে এভাবে করে দিচ্ছি। এই যে অনেক বড় বড় লম্বা লম্বা ঘাস আঁকালাম। এবার আমি বাড়ির উপরে একটি সূর্য আঁকেছি। সূর্য বলো চাঁদ বলো, একটা হলেই হবে। এটা বাড়ির উপরে দিলাম। এভাবে হালকা করে একটু রং করে দিলাম রুল দিয়েই। এভাবে রেখে দেওয়ার পর আমি আঙ্গুল দিয়ে একটু করে ডলে দিব। এটা অনেক সুন্দর হয়েছে। এখন এখানে গাছ বানানোর জন্য দুটি টান দিলাম, নারকেল গাছ, প্লাম ট্রিস। তো এভাবে রুলটা ভাঁজ করে একটু নিচের দিকে চেপে ধরতে হবে। এই যে এভাবে করে আবার উপরের দিকে টেনে দিলাম। এখন এটাও করব, একটা কিন্তু ছোট গাছ আঁকাচ্ছি আর একটা আঁকাচ্ছি বড় গাছ, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা। এখন
রুল দিয়ে টেনে টেনে দেব, টান টান করে। টেনে দেওয়ার সময় রুলটা কিন্তু আমি যেভাবে ধরেছি ঠিক সেভাবে ধরতে হবে, তাহলে গাছ আঁকানোটা অনেক সুন্দর হবে। আর রুলটা খাড়াভাবে ধরলে কিন্তু ভালো হয় না। এখন আমি পাতাগুলো আঁকাবো নারকেল গাছের। আগে পাতার আকৃতিগুলো দিলাম, এখন এভাবে পাতাগুলো আঁকাবো। আমি কিন্তু শুধু নারকেল গাছ আঁকানোর জন্য একটা শুধু নারকেল গাছেরই বড় ভিডিও দিয়েছি, রিলস ভিডিও আছে আমার নারকেল গাছ নিয়ে, তো অবশ্যই তোমরা দেখবে, দেখলে তোমাদের আঁকাতে অনেক সুবিধা হবে। যেভাবে করে আঁকালাম, তোমরা যদি দৃশ্য অঙ্কন করতে চাও তাহলে অবশ্যই অনেক ধৈর্য সহকারে আঁকতে হবে, যাতে করে তোমরা সুন্দর দৃশ্য আঁকাতে পারবে। কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু দৃশ্য ভালো হবে না। এখানে একটি চর আঁকাবো, এখানে কিছু ঘাস আঁকালাম, চরের উপরে একটু করে ঘাস দেব ছোট ছোট করে। এইটা দিলে কিন্তু অনেক সুন্দর লাগবে। এখন নিচের দিকে হালকা করে দেব। নিচের অংশটায় এখানে একটি আমি এখন নৌকা আঁকাবো। তো নৌকা আঁকার জন্য নৌকা আঁকার আকৃতিটা প্রথমে দিচ্ছি, এই যে এভাবে, তারপর নিচের অংশটা আঁকাবো এভাবে। এভাবে আঁকলে কিন্তু খুব সুন্দর ডিজাইনের একটি নৌকা হয়, যেটা দেখতেও ভালো লাগে, আবার আঁকাতেও সোজা। এই যে অনেক সুন্দর একটি নৌকা আঁকালাম আমি। এখানে একটি খুঁটি দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দৃশ্যটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি চাই সব সময় তোমাদের পাশে থাকব, এভাবেই তোমাদের সহযোগিতা করে। তোমাদের যদি কোনো ধরনের, যে কোনো ধরনের দৃশ্য তোমাদের দরকার, কোনো ফল বলো, ফুল বলো, যা তোমাদের দরকার তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের যথেষ্ট হেল্প করব এবং খুব সুন্দরভাবে তোমাদের এঁকে দেখাবো, তোমরা যাতে আঁকতে পারো। আমার দৃশ্যটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না। আমি তোমাদের পাশে থাকতে চাই সব সময়, এভাবেই সাহায্য করে।